সকাল সকাল চলে এসছে ব্রেকফাস্টে আমার কাছে এই যে ছেঁড়া পরোটা। অনেক দিন বাদে আমি ছেঁড়া পরোটা খাবো। বহুদিন আগে খেয়েছিলাম, আমার মনেও নেই লাস্ট কবে খেয়েছিলাম। সো আজকে ছেঁড়া পরোটা এনে দিয়েছে আমাকে, তো আমি ছেঁড়া পরোটা দিয়ে সকালের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করব। এই কয়দিন ঠিকঠাকভাবে একদমই ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার এমন একটা শিডিউল চলছিল যে হয়ে উঠছিল না। তো চলো গো টু ছেঁড়া পরোটা, মানে গো টু ব্যাক ছেঁড়া পরোটা, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারা এই যে ছেঁড়া পরোটা, আর পরোটাগুলো ঠিক এইরকমই। এই যে কার কার তোমাদের ছেঁড়া পরোটা প্রিয় সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নরম আর সফট। আর এই যে পরোটা, আর এই যে এখানে তরকারিটা, এরম তরকারি না হাড় গিস বাড়িতে হয় না, যতই চেষ্টা করি না কেন। এটা আলু আর মটরশুঁটি দিয়ে একটা সামথিং তরকারি। তো চলো এবার খাওয়া শুরু করা যাক, আমি আর থাকতে পারছি না। তো চলো এবার পালা হলো খাবার। তো ছেঁড়া পরোটার মধ্যে একটু তরকারি মাখিয়ে নিয়ে তরকারিটা দারুণ খেতে, দারুণ খেতে। বাড়িতে হাজারো চেষ্টা করলেও এরকম তরকারি বানাতে পারি না। জানি না ওরা তরকারির মধ্যে কী দেয়, বেশ ঝাল ঝাল খেতে তরকারিটা, মানে মটরশুঁটি আর আলু দিয়ে বানিয়েছে। দারুণ খেতে, দারুণ খেতে। এবার সকালে ব্রেকফাস্টে যদি এরকম ছেঁড়া পরোটা আর তরকারি দাদা কী লাগে। আমি খুব একটা তেলে ভাজা জিনিস সকালবেলা খাওয়া পছন্দ করি না, বাট মাঝের মধ্যে বেশ ভাল লাগে। যদি আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, করে তারপর যত কাজ আছে সেগুলো কমপ্লিট করি, কারণ আজকে আমার প্রচণ্ড বিজি শিডিউল থাকবে, এটা আমি জানি।